আমার মন বলছে তোমার ভিতর থেকে কলিজাটা টান দিয়ে বের করে আমি ওই শিয়াল কুকুরকে খাইয়ে দিতাম। মুখ সামনে কথা বলো। আর তোমাকে আমি কখনো ভয় পাবো না। দাদার যখন মৃত্যু হয়েছে, আমার মৃত্যু অনিবার্য, আমি তাকেই ভয় পাবো। জীবন দেওয়ার মালিকই ভগবান, জীবন নেওয়ার মালিকই ভগবান। আজ থেকে তোমাকে আমি কোনো দিন আমার দেবতা বলে স্বীকার করবো না। মুখ সামনে কথা বলো। কথা দাদা একবার যাওরে। আমি কোথায় যাব? আমার আপন বলতে আর কেউ নেই। আমি কার কাছে যাব বলো ভগবান? সবারই তো সবই আছে গো দাদা, আমার কেউ নাই রে দাদা। কথা দাদা একবার যাওরে। আমি কোথায় যাবো বলো মা? আমার কি পরি হলো দাদা? শিশুকালে পিতা আরে বাজার আজ হারা ভাই রে দাদা। কথা দাদা একবার যাওরে। আমাকে তুমি একটিবার বলো কার্তিক, একটিবার বলো। আমার মায়ে শুনলে কথা রে মায়ে পাগল যাব ওই আরে দাদা। কথা দাদা একবার যাওরে। আমার কোনো আপনজন বলতে কেউ নেই। আমার দাদা কেউ তুমি কেড়ে দিলে কেন ভগবান, কেন? আমি আর এখানে দেরি করবো না। আমি মাকে গিয়ে বলবো দাদা, একমাত্র মাই পারবে। মা! হায় ভগবান, আমার দুটো সন্তান কার্তিক আর গণেশ। এই তো দাঁড়িয়ে আছে তোমার কার্তিক। এই তো বাবা, দেখো তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, তোমরা খাবে দুই ভাইয়ে মিলে। হে মা, আমি সারা জীবন তোমাকে বলেছি তুমি আমাকে আগে খাইয়ে দাও। আজ তোমাকে আর কোনোদিন বলবো না মা। কেন তুমি কথা বলছো কেন? তুমি দাদাকে খাইয়ে দাও, আমি আর তোমার কাছে খাবার চাইবো না। ঠিক আছে, ওই তো দেখো দাদা শুয়ে আছে। ঠিক আছে, আমি গণেশকে খাবার দিচ্ছি। গণেশ, গণেশ কথা বলো। এই দেখো তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি, ওঠো বাবা, এত ঘুমোতে নেই, ওঠো বাবা। গণেশ কথা বলো বাবা। কি গণেশ কথা বলছে? তোমার ডাক শুনছে না দাদা, আর কোনোদিন তোমার ডাক শুনবে কিনা আমি জানি না। জানো দাদা তোমাকে আমাকে ছেড়ে না এই পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গিয়েছে।
বাবা রে, কথা বল বাবা, এই তো তোর মা তোকে ডাকছে, কথা বল। মা, দাদা মৃত্যুর পূর্বে আমাকে বলেছে ওরি কার্তিক আমাকে সাপে দংশন করেছে। তুমি যেই পদ্মা মাকে প্রতি বৎসরে পুজো দাও, সেই পদ্মা মাকে একবার ডেকে দেখো, হয়তো পদ্মা মা আমার দাদাকে ভালো করতে পারে। হ্যালো হ্যালো, কোথায় মা কথা? না না, আমার কোন ভক্ত জানি বিপদে পড়ে আমাকে স্মরণ করেছে, তাই আমি এখানে আর বিলম্ব করব না। কে কে তুমি? মা, তুমি আমাকে চিনতে পারোনি? রাখালের মা, হ্যাঁ তুমি হঠাৎ করে কেন আমাকে স্মরণ করেছো? মা গো, বলো। তুমি তো জানো মা, এই দুটো সন্তান ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই। দেখো, যে দেখো আমার বড় সন্তানকে যে সাপে দংশন করেছে। ওরে রাখালের মা, মা গো, তোমার ছেলের কি হয়েছে তুমি জানতে চাও? বলো মা, আমার সন্তান তোমার কাছে কি অপরাধ করেছে মা? তাহলে শোনো, আমি যখন আমার পিতার শোনে আমার গৃহে যাচ্ছিলাম, তখন তোমার রাখাল আমাকে দেখে, আমার পিতাকে দেখে অনেক অপমান, অনেক নিন্দা করেছে, তাই আমি কালো লাইট দিয়ে ধ্বংসন করেছি। ও ছোট মানুষ, হয়তো ভুল করেই ফেলেছে। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও মা। সরে যাও রাখালের মা, সরে যাও, না মা, তুমি সরে যাও। দাঁড়াও মা, পদ্মা মা, বলো। আমি তোমাকে দেবী বলে স্মরণ করি। আমি যতদিনই ধরে দেখেছি মায়ে তোমাকে সেবা করছে, ততদিনই তোমাকে আমি দেবী বলে স্মরণ করেছি। হ্যাঁ হ্যাঁ, আজকে মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে তুমি কোনো মায়ের গর্ভে জন্ম নেওনি। রাখাল, হ্যাঁ, কেন? কথাটা শুনে তোমার খারাপ লাগছে তাই না? যেই মাকে আমি মন্দিরে ভেবে পুজো করি প্রতিদিন, যেই মাকে আমি মাথায় রাখি, আজ তুমি একটি সন্তানের সম্মুখে মায়ের গায়ে লাথি মেরেছ। আমি তোমাকে বুঝাতে পারবো না মা, আমার কি মনে বলছে তোমাকে আমি বুঝাতে পারবো না। তবু যদি তুমি আজকে এই দাদার এই পরিস্থিতি না থাকতো, আমার মনে বলছে তোমার ভিতর থেকে কলিজাটা টান দিয়ে বের করে আমি ওই শিয়াল কুকুরদের খাইয়ে দিতাম। মুখ সামনে কথা বলো, ইচ্ছে করে তোকেও তোর দাদার মুখটা দংশন করবো। ঠিক বলেছ মা, তুমি ঠিক বলেছ। তুমি শুধু ছবুল মারতে পারো, কাউকে জীবন দিতে পারো না। আর তোমাকে আমি কখনো ভয় পাবো না। দাদার যখন মৃত্যু হয়েছে, আমার মৃত্যু অনিবার্য, আমি তাকেই ভয় পাবো। জীবন দেওয়ার মালিক ওই ভগবান, জীবন নেওয়ার মালিক ওই ভগবান। আজ থেকে তোমাকে আমি কোনো দিন আমার দেবতা বলে স্বীকার করবো না। রাখাল, মুখ সামলিয়ে কথা বলো। তোমার দাদাকে ফিরে পেতে হলে তোমাদের কি করতে হবে তা কি জানো? বলো। মা, কি করতে আমাকে যে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। ঠিক আছে, একটি কেন, তোমাকে 10টি পুষ্পাঞ্জলিও দিতাম। সেই সামর্থ্য আমাদের নেই। আমি আর মা সারাদিন পরের বাড়ি কাজ করে যা মাইনে পাই সেটা দিয়ে আমাদের সংসার চলে। কোত্থেকে দেব মা, কোত্থেকে দেব বলো? ওগো রাখাল, আমি জানি তোমরা বড় গরিব, তোমরা বড় অসহায়। ওই তো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে যে ভিক্ষা করে, সেই ভিক্ষে টাকা দিয়ে আমার জন্য একটি পুষ্পার আয়োজন করো, তবে তোমার দাদাকে ফিরে পাবে। মা গো, বলো রাখাল। আমরা ছোট জাত, আমরা রাখাল, আমরা দিন মজুর, জীবনে কোনো দিন কারো কাছে হাত পাতেনি। প্রয়োজন হলে আমরা না খেয়ে থেকেছি, তবু কারো কাছে ভিক্ষে চাইনি। আজই শুধু দাদার জন্য মানুষের কাছে ভিক্ষে চাইতে হবে। হ্যাঁ, আমি তাই চাইবো, যদি আমার দাদাকে ফিরে পাই আমি মানুষের কাছে ভিক্ষে চাইব। ওগো গ্রামবাসী, আমাকে তুমি ভিক্ষে দাও,
আমি যে ভাই হারানোর যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, আমাকে ভিক্ষে দাও। হাই গো ভিক্ষা দাও গো, না বাসি বাসি ভিক্ষা দাও মারে গো। হায়রে ছেলের লাগিয়া না গো, এদিকে নাই কেউ। হাই গো দাঁড়িয়ে